হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা। ছেলেকে নিয়ে এসেছি একটু আবির কিনতে, আরও একটু ফার্স্ট টাইম পিচকারি ধরবে, তার জন্য একটু রং। কারণ গত বছর ওর 7 মাস বয়স ছিল, ওই এবছর একটুখানি পিচকারি নিয়ে খেলতে পারবে। তো সকালটা এরকম শুরু হয়েছে, ও ঘুম থেকে উঠে গেছে, সকালে ব্রেকফাস্ট করেছি। আর এই যে সারাক্ষণ শুধুমাত্র গৌরাঙ্গ হয়ে থাকে কোলে উঠবো বলে। তো বাবা পুজো করে ওকে একটু আবির লাগিয়ে দিল। ও তো বুঝেই উঠতে পারছে না জিনিসটা কি হচ্ছে, কারণ এগুলো তো গত বছর কিছুই দেখেনি। এবছর বেশ অবাক হয়ে যাচ্ছে নিজেকে এত কালারফুল দেখে। তো খুব সামান্য একটুখানি আবির লাগিয়েছি, ওর চোখ নাক এগুলোর থেকে একটু দূরে রেখেই। দেন ও একটুখানি এই নিয়েই ব্যস্ত ছিল নিজেকে। তো সেদিনকে আমাদের মেনু ছিল মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটাকে কমপ্লিট করে যাতে দোল খেলতে পারি, তাই আগে রান্নাটা সেরে নিয়েছি। দেন এই যে ওকে একটুখানি রঙ গুলে দিয়েছি যাতে পিচকারি হতো, সেরকমভাবে টানতে পারছে না, জাস্ট ও একটুখানি খেলছে। আর এই যে আমরাও দুজন একটু বেরিয়েছি আমাদের একটু আবির লাগা, ও যাতে আমাদের একটু আবির লাগা, তার জন্য ওর হাতে একটু আবির দিয়ে দিচ্ছি। বাট ও বুঝে উঠতে পারছিল না কি করবে। তো হাতটাকে প্রথমে ধুয়েই নিল রং জলে, ভেবেছে জলটা ওই কারণে রং হয়েছে। কিন্তু আবার ওকে আমার হাতে লাগিয়ে দিলাম যে বাবাকে একটু রং লাগা। তারপরে বুঝেছে, তারপরে একটু বাবার গালে আবির লাগিয়ে দিয়েছে, মানে একটু বেশি ভালো করে লাগিয়েছে। আমিও একটু লাগিয়ে দিলাম, ও দেখছে যে হঠাৎ করেই লাগিয়ে দিয়েছি। দেন আবার ছেলে আবার আমাকেও একটু আবির লাগিয়ে দেবে। তো এই যে একটুখানি তিনজনে মিলে আবির খেলে নিলাম। ও আমাকে একটুখানি আবির লাগাতে চাইলো। আর এই যে বসে ওকে বলছে আমার গালে লাগিয়ে দিতে আবির 2 হাত দিয়ে, ও তো নিজের হাতেই নিজের গালেই আবির লাগিয়ে ফেলবে। মানে ওকে কী বলছে, ও কী বুঝছে। যাই হোক, ছোটো বাচ্চা এখন তো সব বোঝে না। তো তারপরে এবার স্নান করাবো। এই জাস্ট একটুখানি একটু রং, একটু না রং ছোঁয়ালে হয় না, জাস্ট এইটুকুই। এবার স্নান করাবো। তো ও তো স্নানে যাওয়ার আগে এই যে পিচকারিটা নিয়েই খেলতে ব্যস্ত। ও এই যে যেটুকু ভূত হবার হয়ে গেছে আবির মেখে। তারপরে স্নান টান করে নতুন জামা পরে, পুরী থেকে এই জামাটা নিয়ে এসেছিলাম। অনেক জামাই পেয়েছে, তো এইটা নতুন ছিল, এটা পরে এখন পাশের বাড়িতে রাধাকৃষ্ণের পুজো হয়েছে, ওখানে ভোগ আনতে গেছে। ততক্ষণে আমি স্নান সেরে আমি আমার 2 গোপু সোনাকে একটু আবির লাগিয়ে দিলাম। সকালে বাবার হাতে লাগিয়েছে, তাই এখন মায়ের হাতে লাগিয়ে নিল। দেন ছেলের খাওয়া হয়ে গেছে আগেই, এবার আমাদের খাবার পালা। তাই এই যে মাটন বিরিয়ানি ঠিক এরকম হয়েছে, মানে খুব একদম সিম্পল করেছি, কোনো রকম মশলাদার না, বেশি হালকার মধ্যে। আর দেখে তো বেশ ভালো লাগছে, আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। এবার একটু রেস্ট নেব। দেন উঠে দেখি ও আইসক্রিম অর্ডার করেছে, বেশ ভালো লাগলো, তো আইসক্রিম খেয়ে নিলাম। ছেলে ঘুম থেকে উঠে আমায় একটুখানি আদর করে নিল। দিনটা এইভাবেই কেটে গেল। থ্যাংক ইউ।